ফরিদপুরে আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা নদী। ভাঙনে বিলীন হচ্ছে সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। অপরিকল্পিত বালু উত্তোলনকে দায়ী করছেন গ্রামবাসী। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। প্রমত্তা পদ্মা হঠাৎই যেন অশান্ত হয়ে উঠেছে। নদীর আগ্রাসীর ছবলে সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গি, নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতবরের ডাঙ্গি, শুকুর আলী মৃধার ডাঙ্গির বিস্তীর্ণ এলাকা নদীর পেটে চলে গেছে। আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। হুমকির মুখে রয়েছে কমিউনিটি ক্লিনিক, হাসপাতাল, প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ নানা স্থাপনা। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। নদীটা এনতে হাফ কিলো আই গিয়েছিল, বুঝছেন, এনতে ভাঙতে ভাঙতে দিক চলে আসে। ডেজারে বালি কাটে জায়গাতে আর নদীতে একলাই পড়ে যায়, ডেসে পড়ে যায়। আমরা কইলে আমাকে কথা শুনে না। নদী ভাঙার কারণে আমাদের মসজিদটা ভাঙা হয়ে যাইতেছে। আমাদের এই জায়গা নদীতে বাড়ি ঘর ভেঙে নিয়ে যাইতেছে, যে ভাঙতেছে বালু কাটার কারণেও ভাঙছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। ফরিদপুর সদর এবং পদ্মা নদীর তীরবর্তী যে সকল উপজেলা আছে বা এলাকা আছে, এগুলি যে সকল অংশ ভাঙন কবলিত হয়েছে আমরা আমাদের প্রধান দপ্তরে জানিয়েছি এবং সেখান থেকে একটি ফিজিবিলিটি স্টাডির তারা প্রক্রিয়া শুরু করে। পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালু তোলা বন্ধ সহ ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ দেখতে চাইছেন ক্ষতিগ্রস্তরা। এনটিভি নিউজ ডেস্ক।